বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমরা চলে এসেছি দারুণ একটি গল্প নিয়ে। তো ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো সবাই দেখো বাইরে বসে আছে, তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। আরে বৌদি, এই উনানটা কোত্থেকে আসলো হঠাৎ করে আমাদের বাড়িতে? এত বড় একটা উনান কে বানালো? তুমি বানালে? না গো ভাই, আমি বানাইনি। তোমরা কেউ খেয়াল করোনি? মা তো কদিন ধরেই উনানটা বানাচ্ছিল, এখনো পুরোপুরি উনানটা রেডি হয়নি। তাও ভাবলাম দেখি আজকে একটু রান্না করেই দেখি কেমন রান্না হয়। এখনোই উনানের কিছু কাজ বাকি আছে। মা বলছিল আরো দুদিন পরে রান্না করতে, তাই আমি ভাবলাম আজকের দিনটা একটু রান্না করে দেখি কেমন হয়, কেমন জলে উনানটা। এত সুন্দর হয়েছে না, আমার এত পছন্দ হয়েছে উনানটা। আমি তো সেদিন থেকে ভাবছি কবে রান্না করব, তার জন্য ভাবলাম আজকে একটু জ্বালিয়েই দেখি জলে কিনা ভালো। সত্যি বৌদি, উনানটা কিন্তু দারুণ হয়েছে। আরে মা, সত্যি উনানটা যা বানিয়েছে না, দারুণ হয়েছে। উনানটা তো দেখে আমারই মনে হচ্ছে আমি একদিন রান্না করি। হ্যাঁ, এখনো মাটি অনেক জায়গায় শুকায়নি ভালো করে, কেমন সাদা সাদা কেমন একটা হয়ে আছে। এখনো উনানটা বাকি আছে না কমপ্লিট হতে। হ্যাঁ রে সাহেব, উড়ানটা অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো, সময় পাচ্ছিলাম না। তারপর এই কদিন থেকে বৌমা মাটি মেখে দিল আর আমি উনানটা বানালাম। আমার হাতে হাতে বৌমাও সমস্তটা করে দিল। আমি কি আর একা করেছি? বৌমা না থাকলে আমি তো পারতামই না। মা, আমি তো কিছুই করিনি, সবটা তো আপনিই করেছেন। আমি তো শুধু একটু মাটিটাই আপনাকে মেখে দিয়েছি। হ্যাঁ বৌদি, তোমার হাতে ছোঁয়া না থাকলে কোনো জিনিসই ভালো হয় না। তুমি মাটি মেখে দিয়েছো বলেই এত সুন্দর একটা উনান তৈরি হয়েছে। উনানটা পুরো রেডি হলে না আরো ভালো লাগবে দেখতে। তারপর এই উনানে একদিন পিকনিক করতে হবে দেখি বাড়িতে। আর সেদিন পিকনিকের সব রান্না আমিই করব। কি বললি? তুই রান্না করবি? সে রান্না মুখে দেওয়া যাবে তো? মা, সবসময় আমাকে তো ভুল বোঝো না তো। ঠিক মুখে দেওয়া যাবে। মুখে দেওয়া যাবে কি বলছো? দেখবে আঙুল চেটে খাচ্ছো, এত টেস্টি হবে। মা, আমরা সবাই এখানে আছি, কিন্তু বাচ্চাগুলো কোথায়? দিয়াকেও তো অনেকক্ষণ দেখিনি, বাচ্চাগুলো তো কোনো আওয়াজও নেই। বৌদি, আমি তো দেখে আসলাম ওরা ঘরে টিভি দেখছিল। কি জানি এখন কি করছে, টিভিরও তো আর আওয়াজ পাওয়া যাচ্ছে না। বৌদি, তোমরা এত কি নিয়ে গল্প করছো? এ দেখো, আমরাও চলে আসলাম, আর ঘরে থাকতে পারলাম না, তোমাদের কথাবার্তা শুনে বাইরেই চলে এলাম। মাম্মাম, বোন কি বাড়ি এসেছে? বাড়ি এসেছে মানে? ও তোদের সাথে ঘরে নেই? মাম্মাম, বোন তো অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়েছে মানে? পাখি আবার কোথায় গেল? বৌদি, ও তো একটু আগে বেরোলো, বললো ওর কোন বন্ধুর বাড়িতে যাবে, 5 মিনিটে ঘুরে চলে আসবে। এখনো আসেনি। কই না তো, এখনো তো আসেনি। দেখেছো, এই মেয়েটা আমাকে তো জ্বালায় না, আমার আর ভালো লাগে না। সাত সকালে উঠে লোকের বাড়ি চলে গেল। পাখি আবার কখন বেরোলো? আমরা তো সবাই এখানে অনেকক্ষণ থেকেই বসে আছি, কই আমি তো দেখিনি। তাহলেই বোঝো কেমন দুষ্টু মেয়ে। কাউকে কিছু বলার প্রয়োজন মনে করলো না, চুপচুপ করে আমাদের পেছন দিয়ে বেরিয়ে গেছে। আমরা এইদিকে কথা বলছি দেখে আস্তে আস্তে বেরিয়ে গেছে নিশ্চয়ই। ওই তো দিদি ভাই চলে এসেছে। কিন্তু দিদি ভাই খাচ্ছ কেন তুমি? কি হয়েছে তোমার? এই দেখো, বাড়ি থেকে চুপচুপ করে বেরিয়ে গেছে কাউকে কিছু না বলে। এখন বাড়ি এসে আবার কাঁদছে যাতে ওকে কেউ না বকা দেয়। না বৌদি, পাখি তো আমাদের সেরকম মেয়ে না যে শুধু শুধু কাঁদবে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এই পাখি, কি হয়েছে রে, আমাকে বল। হ্যাঁ, দেয়নি মানে? তোকে পিঠে দেয়নি? হায় ভগবান, কি মেয়ে হয়েছে আমার, দেখেছো? লোকের বাড়ি গিয়ে পিঠে চেয়ে খাচ্ছে। ছি 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 ছি, আমি কি তোকে কোনো কিছু বাড়িতে বানিয়ে দিই না রে পাখি? না না বৌমা,
ওকে বকো না, ও তো ছোট, আর আমাদেরই তো ভুল হয়েছে। এত শীত পড়েছে, আমাদের বাড়িতে তো একদিনও এবছরে পিঠে বানানো হয়নি। এটা তো আমাদেরই ভুল। আমাদেরই তো উচিত ছিল বাড়িতে পিঠে বানিয়ে বাচ্চাগুলোকে খাওয়ানো, তাহলেই আর লোকের বাড়ি গিয়ে পিঠে দেখে খেতে চাইতো না। ওরা তো ছোট, ওদের তো খেতে ইচ্ছে করবেই, বলো। বৌদি, এটা কিন্তু ঠিক কথা। এবছর কিন্তু একদিনও তুমি পিঠে বানালে না। উফ, তোমার হাতের পিঠের যা স্বাদ! কবে বানাবে বৌদি বলো? আমি এক্ষুনি বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসবো। বলো, আজকেই বানাবে? এই হয়েছে আর একজন, যেই না ভাইজি বলেছে পিঠে খেতে ইচ্ছে করছে, অমনি কাকাই এক্ষুনি বলছে ছুটবে বাজারে পিঠের সমস্ত কিছু আনতে। হ্যাঁ বৌদি, ছোটদা তো ঠিকই বলেছে, এবছর তো আমাদের একদিনও পিঠে খাওয়া হয়নি। আমারও না খুব পিঠে খেতে ইচ্ছে করছে। বানাও না বৌদি, পিঠে বানাও না। মাম্মা, পিঠে খাবো। তুমি কবে বানাবে? আমারও খেতে ইচ্ছে করছে। কবে পিঠে বানাবে? আমাকে অনেক পিঠে বানিয়ে দিবে। আমি কবে খাবো পিঠে? আচ্ছা ঠিক আছে, সবারই যখন পিঠে খেতে ইচ্ছে করছে, ঠিক আছে সাহেব, তোমাকে একটা লিস্ট করে দিচ্ছি, সেই অনুযায়ী তুমি তাহলে সব কিছু নিয়ে এসো। হ্যাঁ, আর সামনেই তো সংক্রান্তি, এমনিতেই তো বাড়িতে পিঠে বানাতেই হবে সংক্রান্তির দিনে, তাই না? এ বাবা, আমি তো একদম ভুলে গেছিলাম যে সংক্রান্তি চলে এসছে। সে তো বাড়িতে বানাতেই হবে, সংক্রান্তিতে তো সব বাড়িতেই পিঠে হয়। আচ্ছা বৌদি, তুমি তাহলে আমাকে একটা লিস্ট করে দিও, আমি সমস্ত কিছু এনে দেবো। আর বেশি করেই বানিও। প্রতি বছরই তো সংক্রান্তিতে তুমি অনেক পিঠে বানাও, আশেপাশে অনেকের বাড়িতে দাও, তাই না? তারপর তো প্রিয়া দিদিকেও তো একটু পিঠে দিতে হবে। হ্যাঁ, পিঠের নাম শুনলে প্রিয়া, টুবলু, টুবাইদা সবাই এমনিই চলে আসবে, না বললেও দেখবে সবাই মিলে চলে এসছে। ওরা তো পিঠে খেতে ভীষণ ভালোবাসে, তাই না? আর প্রিয়া তো পিঠে অত ভালো বানাতে পারে না, ওই জন্য তো আমাকেই বানিয়ে খাওয়াতে হয়। টুবাইদাকে বলে দেবো সংক্রান্তিতে যেন চলে আসে আমাদের বাড়িতে পিঠে খেতে। হ্যাঁ বৌমা, জামাই মানুষ, একটু নেমন্তন্ন না করলে কি ভালো দেখায়? তুমি বরং একটা ফোন করে নেমন্তন্ন করে দিও সংক্রান্তিতে আমাদের বাড়ি আসার জন্য। কি মজা! বাড়িতে পিঠে বানাবে, আমি পিঠে খাবো। কি মজা! ঠিক আছে তোতা, পাখি, তোমরা তাহলে তোমাদের বন্ধুদেরকেও নেমন্তন্ন করে দিও পিঠে খাওয়ার জন্য। দিয়া, সাহেব, তোমাদেরও যদি কেউ থাকে তাদেরকেও বলে দিও সংক্রান্তিতে আমাদের বাড়িতে এসে পিঠে খেয়ে যেতে। না না মাম্মা, আমি সবাইকে বলবো, কিন্তু মিষ্টিকে বলবো না। মিষ্টি আমায় পিঠে খেতে দেয়নি, ওকে আমি পিঠে খেতে দেবো না। ছি ছি মাম্মাম, ওরকম বলতে আছে? ও ভুল করেছে বলে তোমাকেও ভুল করতে হবে? তুমি তো প্রতি বছরই তোমার বন্ধুদেরকে ডাকো, আর আমি তো পিঠে বানিয়ে সবাইকে খাওয়াই, তাই না? ও তোমাকে পিঠে দেয়নি বলে তুমিও দেবে না? তাহলে তো তুমিও ওর মতো ব্যাট গেল হয়ে যাবে, তাই না? হ্যাঁ রে পাখি, তোকে দেয়নি তো কি হয়েছে? তুই তাও ওকে নেমন্তন্ন করে ডাকবি, আর ওকে আমি বেশি বেশি পিঠে খেতে দেবো, তাহলে বুঝতে পারবে যে ও কতটা ভুল করেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন সবাই বলছো তাহলে বলবো আমি। আচ্ছা ঠিক আছে, পিঠে পরে বানানো হবে, এখন তো দুপুরের খাওয়া খেতে হবে সবাইকে, তাই না? তোমরা যাও, যে যে স্নান করোনি স্নান করে আসো, আমি সবার জন্য খাবার বাড়ছি, তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। যাও তাড়াতাড়ি স্নান সেরে আসো। তো বন্ধুরা, আজকের মতো গল্পটি এইখানেই শেষ করছি। তো পরের পর্বে তোমরা দেখতে পাবে পাখিদের বাড়ি কি কি পিঠে বানানো হলো, আর পাখি তার মধ্যে কি কি দুষ্টুমি করলো। তো এইরকম নিত্য নতুন মজাদার গল্প দেখতে হলে তোমাদের চোখ রাখতে হবে বারবি ভিলেজ স্টোরিতে। তো বিদায় বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো। বিদায় বন্ধুরা।